আমাদের দেশে গত কিছুদিন আগে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এদেশের সূর্য সন্তানরা জালিমের জুলুম থেকে এই দেশকে, এই জাতিকে মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, আমাদের মেধাবী ছাত্র সমাজের যারা শাহাদাত বরণ করেছেন, তারা সহ স্বাধীনতা যুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া সমস্ত শহীদদের জান্নাত কামনা করেই আমরা আমাদের আজকের জুমার আলোচনা করছি বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ দুনিয়ার কোন জাত গোষ্ঠীকে শ্রেষ্ঠ বলে নাই, সেরা বলে নাই, সব থেকে উত্তম বলে নাই। উত্তম বলেছে, শ্রেষ্ঠ বলেছে একমাত্র মানব জাতিকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আসে না? জোর বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষ হচ্ছে তারা যারা উখরিজাত লিন্নাস, একে অন্যের কল্যাণ করতে পারে। এরা কল্যাণকামী, এরা ইনসাফের উপর থাকবে, ন্যায়ের উপর থাকবে, মানব সেবার উপর থাকবে, সমাজ সেবার উপর থাকবে। এরপরে কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা সৎ কাজে আদেশও দিতে পারে, অন্যায় কাজে বাধাও দিতে পারে। এদের কাজ হবে সৎ কাজে আদেশ করা আর অন্যায় কাজে কি করা? নিষেধ করা। একটা বাঘ যখন আরেকটা দুর্বল হরিণকে যখন খেতে যায়, আরেকটা বাঘ কখনো বাধা দেয়? কথা বলেন, বাধা দেয় না। তাদের কাজ হচ্ছে সেটা। তারা সৎ কাজের আদেশও দেয় না, অন্যায় কাজে বাধাও দেয় না। এরা গতানুগতিক নিয়মে চলে, কিন্তু মানব জাতি এরা সব কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শুধু ইবাদতের জন্য, সুবহানাল্লাহ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ পড়ার জন্য তৈরি করে নাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যাহা কিছু আল্লাহর সৃষ্টি আছে, সব কিছু জিকির করে কার? মুসলমান জবানে আওয়াজ নাই কেন? জিকির করে কার? আল্লাহ। আল্লাহর কি দরকার আছে মানুষরা জিকির করবে, আল্লাহ শুনবে, আল্লাহ খুশি হবে? আল্লাহ কি মানুষদের জিকিরের দিকে তাকিয়ে আছেন, মুখাপেক্ষী হয়ে আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ দরকার নেই। মানুষ শুধু নামাজ দিয়ে, ইবাদত দিয়ে, জিকির আজকার দিয়ে জান্নাতে যাবে না। মানুষরা যদি জান্নাতে যেতে হয়, ওই মানুষদের ভিতরে নেক নেক কাজ থাকার দরকার আছে না নাই? মানুষের কল্যাণমূলক কাজ থাকতে হবে, ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে শক্তিশালী হয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি যদি তোমরা নেক কাজ করো, কল্যাণকর কাজ করো। যে মানুষেরা নেক কাজ করে, কল্যাণকর কাজ করে, মানুষদের জন্য খেদমত করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি। কোনো একজন ভাই যদি, কোনো একজন মানুষ যদি, কোনো একজন মুসলমান যদি আরেকজনের কল্যাণ করে, যতক্ষণ পর্যন্ত সে অন্যের কল্যাণ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও তার কল্যাণ করে থাকে। সুবহানাল্লাহ নাই? সম্মানিত হাজিরিন, দুনিয়ার ভিতরে ভালো মানুষ কারা? যে চোর ডাকাত মানুষদের উপর হামলা করে, মামলা করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে, তাকে কখনো ভালো মানুষ বলেন কি? কথা বলেন না কেন? ভালো মানুষ বলেন? ভালো মানুষ কাকে বলা হয়? খায়রুন নাস আনফাআহুম লিন্নাস। যে মানুষের কল্যাণ করে সে হচ্ছে সর্বোত্তম মানুষ। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ কারা? এই যে দেখেন, গত কয়েকদিন বন্যা হলো, বন্যার ভিতরে রাত্রিবেলায় ঘর ছেড়ে, পরিবার ছেড়ে শত শত হাজার হাজার ছেলেরা
বন্যায় দুর্গত মানুষগুলোকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। এই ছেলেগুলো ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না কেন? এরা ভালো না খারাপ? অবশ্যই এরা ভালো। এরা যতক্ষণ এক একজন মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ কাজে রত থাকার কারণে তাদের কল্যাণ, তাদেরকে রক্ষার কাজ, রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই যে মানুষগুলো একজন ছেলে একটা মানুষকে বাঁচালো, একজন ছেলে একটা মানুষকে বাঁচালো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নং আয়াতের ভিতরে বলে দিয়েছেন, এক একজনকে বাঁচানোর মাধ্যমে গোটা দুনিয়ার সব মানুষকে তারা বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে একজন মানুষের জীবনকে রক্ষা করেছে, সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। যে যুবকরা এই বন্যা, আমাদের মা বোনেরা যারা জলাবদ্ধ ছিলেন, বন্যার ভিতরে, ঘরের ভিতরে বন্যার পানিতে আবদ্ধ ছিলেন, এই সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন তার জান্নাতের সুউচ্চ মাকাম তাদের মৃত্যুর পরে দান করে। আর আজকের পর থেকে এই কল্যাণকর কাজের মাধ্যমে সমস্ত অকল্যাণকর কাজ থেকে যেন তাদেরকে ফিরিয়ে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হওয়ার মতো তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই কল্যাণকর কাজগুলো একদিকে কিছু ছেলে করেই, আর আরেক দিকে কিছু যুবককে খুঁজে পাওয়া যায় না। এই জাতীয় কিছু যুবক আছে না? নেই? কথা বলেন। আমরা আমাদের উস্তাদ তাজমহল মাদ্রাসার, যিনি আমাদের মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন, বর্তমান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের যিনি ইসলামের ইতিহাস বিভাগের সম্মানিত লেকচারার, আমাদের উস্তাদ, ইসলামী আন্দোলনের অন্যতম একজন দায়িত্বশীল জনাব জাফর স্যার, আমাদের এলাকায় ওনাকে জাফর স্যার বললেই সবাই চিনি। উনি জানেন আমাদের জোরারগঞ্জ মিরসরাইয়ের ছেলেরা গোপাল ইউনিয়নে যখন, পেনিতে যখন আপনার বন্যা হচ্ছে, বন্যা শুরু হয়েছে, বন্যার অবস্থা বেড়ে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন একটা কন্ডিশন দাঁড়ালো। ঠিক সেই সময়ে আমাদের মিরসরাইয়ের মানুষরা, বন্যায় পেনির মানুষরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে সবার আগে মিরসরাইয়ের মানুষরাই দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ। কারা দাঁড়িয়েছে? মিরসরাইয়ের মানুষরা দাঁড়িয়েছে। আমাদের বাড়িহাট থেকে শাহ আমানত বিএফি হোটেলের আলমগীর ভাই সহ একঝাঁক লোক পরশুরাম গিয়েছিলেন। আবার আমাদের সাথে থাকা আমি সহ, মাওলানা আরিফ সহ, আমাদের সকলের পরিচিত যিনি শিবির জামাল নামে সবাই চিনি, জামাল ভাই সহ, আমাদের স্নেহের শাকিল সহ, ইকবাল, আরো অনেকজন সহ আমরা গোপাল ইউনিয়নে গিয়েছিলাম আমাদের জোরারগঞ্জ থেকে। আমাদের ছেলেরা দিনের বেলা দুপুর 2টা থেকে শুরু করে, আমরা গিয়েছিলাম আমি আর শাকিল 11টা থেকে, আর অন্যরা গিয়েছিল প্রায় আপনার দুপুর 2টা থেকে। পুরা রাত পানিতে বুক সমান, গলা সমান পানির ভিতরে সাঁতার কেটে কিংবা আপনার হাতের নৌকাগুলো নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে ঢেকে ঢেকে এই বন্যায় প্লাবিত হয়ে মৃত্যুর মুখ থেকে তাদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে অন্ততপক্ষে সেই রাতে কয়েক শত বা হাজারের মতো মানুষকে উদ্ধার করেছিল বলে আলহামদুলিল্লাহ। 100 জন মানুষকে উদ্ধার করা মানে 100 পৃথিবীর সমান মানুষকে উদ্ধার করার সমান। সুবহানাল্লাহ। এটা আমাদের মিরসরাইয়ের জন্য গর্বের নয়? আমরা মিরসরাইয়ের মানুষরা সেখানে গেলাম তাদেরকে উদ্ধারের জন্য। এটা আমাদের নৈতিক দৃষ্টিকোণ থেকেই আমাদের মিরসরাই পরিবর্তন হচ্ছে, আরো পরিবর্তন হতেই হবে। কিন্তু সেই জায়গায় গিয়ে দেখা হলো কি, আমি
ওই এলাকার লোকদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের আলোচনা ইন্টারনেটে যাবে। বলতে চাই, আমরা মিরসরাই থেকে নৌকা নিয়ে গেলাম তাদেরকে রক্ষা করার জন্য, আর তাদের অনেক নৌকা মানুষগুলো পানিতে গড়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সে মানুষগুলোকে উদ্ধার না করে কিছু কিছু নৌকার মাঝিরা মাছ ধরতেছে। এরা কি মানুষ? কথা বলেন না কেন? এরা কি মানুষ? এই জাতীয় মানুষ কি আপনাদের এলাকায় যদি তৈরি হয়, এদেরকে শায়েস্তা করার, ঠিক করার দরকার আছে না নেই? কথা বলেন। শুধু তাই নয়, আমরা একটা গ্রুপ পরবর্তীতে দুই একটা আরো এক্সট্রা নৌকা নিয়ে গেলাম নাঙ্গলমোড়া। আমাদেরকে 2টা নৌকাকে পাঠিয়ে দিল পুরাতন মোহরিগঞ্জ বাজারের ওইখানে। আমরা 4টা নৌকা, পরে আরো 3টা নৌকার মতো, আমাদের একসাথে 7টা নৌকার মতো কাজ করেছিল রাত্রিবেলায়। নাঙ্গলমোড়ার ওই জায়গার ভিতরে যেখানে মিরসরাইয়ের সন্তানেরা পকেটের টাকা খরচ করে নিজের মা বাবাকেও না জানিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে মানুষের জীবন বিপন্ন অবস্থায় রক্ষার জন্য নেমেছে, আর তাদের এলাকার নৌকার মাঝিরা 150 টাকা 300 টাকা দিয়েই তারা কি করছেন? মানুষকে টানতেছে। এটা কি নৈতিক না অনৈতিক? এটা কি মানবিক না অমানবিক? এরা কি শ্রেষ্ঠ মানুষ? এরা কি আল্লাহর ভাষায় কি শ্রেষ্ঠ মানুষ? এরা আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুকুরের জাতের চাইতে আরো নিকৃষ্ট জাত। এরা কুকুরের জাতের চাইতে আরো কি জাত? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন এরা 4 পাওয়ালা হিংস্র জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। 4 পাওয়ালা হিংস্র জানোয়ার, কুকুরের পা কয়টা? 4টা। তো কুকুরের চাইতে যদি 4 পাওয়ালা জানোয়ার চাইতে যদি নিকৃষ্ট বলে, এরা কি কুকুরের চাইতে ভালো না কুকুরের চাইতেও খারাপ? কথাগুলো অনেক কষ্ট লাগতে পারে। ওয়াল্লাহি বিশ্বাস করবেন না, সেই রাতে শত 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 মানুষের মোবাইলে কল আসে। কেউ বলে আমার ছেলে একদিনের নবজাতক, তাকে উদ্ধার করে। কেউ বলে আমার মা 80 বছর বয়স হয়ে গিয়েছে, তাকে উদ্ধার করে। কেউ বলে আমার স্ত্রীর সন্তান সম্ভবা, তাকে উদ্ধার করে। কেউ বলে আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, সবাই নারী। এমন একটা বিভীষিকাময় মানব বিপর্যস্ত অবস্থার ভিতরে যদি কেউ মানুষের নৌকা করে মৃত্যুর মুখে পতিত মানুষগুলো থেকে যদি টাকার বিনিময়ে যদি তাদেরকে ফাঁড়ে বিড়ানোর কথা বলে, এরা কি মানুষ? কথা বলেন, এরা কি মানুষ? এমন সন্তান যেন মিরসরাইতে জন্ম না হয়, এমন সন্তান যেন কোনো মায়ের পেটে জন্ম না নেয়। আপনি কয়জন মানুষকে সহযোগিতা করবে? সবার থেকে বড় সমস্যা, একজন ভাই কুয়েত থেকে আমাকে বারবার কল করছে, তার ছেলে একদিনের নবজাতক। তার ছেলেকে বাজার মুড়িগঞ্জ বাজারের পাশেই 5 থেকে 10 মিনিট সময় লাগবে একটু উদ্ধার করে আনার জন্য। আমরা একটা লোক খুঁজে পাচ্ছি না সেই বাজারের, সেই এলাকার মানুষদেরকে, তাদের মায়েরা, তাদের বোনেরা, তাদের স্ত্রীরা, তাদের এলাকার মহিলারা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছে, যুবকদেরকে ওই অবস্থায় তাদের উদ্ধারের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে। এরা কি কল্যাণকর? এই মানুষগুলো কি কল্যাণকর? কথা বলেন, এরা কল্যাণকর নয়। ওই পরিস্থিতিতে তারও এগিয়ে আসা উচিত। তারা তাদের পরিবারের পরিজনের লোকগুলোকে উদ্ধারের জন্য চেষ্টা করা উচিত। ওই নবজাতক শিশুকে 4-5 ঘন্টা চেষ্টা করার পরে কোন রকম তার মাকে সহ নিয়ে আসা হলো। এই যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, আমাদের মিরসরাইও যদি এরকম আমাদের এই মসজিদ মহল্লার জন্য এই আলোচনাগুলো শিক্ষা, এরকম কন্ডিশন, এরকম অন্যায় কাজ, অনৈতিক কাজ, দিনহীন কাজ, ইসলাম
বিমুখী কাজ এই মহল্লার ছেলেরা যেন, কোনো মানুষ যেন কোনোদিন না করে, এ ব্যাপারে আপনাদের সকলকে, আপনাদের সন্তানদেরকে, প্রত্যেকটা মুসলমান নাগরিককে, আল্লাহর বান্দাদেরকে সচেতন সজাগ করার দরকার আছে না নাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই সকল ভাইরা যারা এগিয়ে এসেছিলেন, আল্লাহ তাদেরকে কবুল করে নিক। মিরসরাই গোলকের হাটের এখানে একজন ভাই তার আপন বোনকে তিনি উদ্ধার করতে গিয়েছেন, সর্বশেষ তিনি কি করলেন? পানির স্রোতে সলিল সমাধি হয়ে গেল, মারা গেলেন। আল্লাহ তাকে জান্নাত দিক, বলি আমিন। আমাদের সদর মাটিকের আরেকজন ভাই, আমি আমাদের জামাল ভাই সহ গত 2-3 আগে ওর এলাকায় গেলাম, রুবেল ভাইদের ঘরে যখন বসলাম, এত ইনসাফ ভিত্তিক লোক ছিলেন, সৎ লোক ছিলেন। 8টি পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য তার হাতে দিয়েছিল, 7টিকে দেওয়ার পরে আরেকটি তাকে রাখতে বলেছিল, না এটা আরেকজনের। ওই লোকটাকে পেল না, দিয়ে দিয়েছে আরেকজনকে, তিনি নিজে রাখেন নাই। কিন্তু ত্রাণের নামে আজকে অনেকজনে ত্রাণ লুট করতেছে, এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সৎ লোকগুলা থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। সম্মানিত হাজিরি, তাহলে একজন মানুষকেই জীবন বাঁচানো মানে গোটা দুনিয়ার সব মানুষগুলো কি করা? জীবন বাঁচিয়ে দেওয়া। আমি আপনাদের মেহমান অতিথি হিসেবে আজকে এসেছি। আজকে যদি আমি 10টা মিনিট যদি বাড়াইনি, 10-15টা মিনিট, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, যখন আমার বাইরা গেল শিশুদেরকে উদ্ধারের জন্য, নারীদেরকে উদ্ধারের জন্য, একজন মহিলা 8-10 জনের নৌকার মধ্যে উঠে সে বলতেছে, আমার স্বামী নৌকা এটা পাঠিয়েছে, এখানে আমি যাব, আর কেউ যাবে না। এ ধরনের স্বার্থপর লোক আপনাদের মসজিদ মহল্লায় কি নেই? কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি। তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করো, তাহলে তুমি মুমিন হতে পারবা না। তুমি নিজে বাঁচবা, আরেকজন মারা যাক, আরেকজনের চিন্তা করো না, তুমি মুমিন হতে পারবা না। আমি নিজে বাঁচবো, আরেকজনকে বাঁচানোর চেষ্টা করব। আমি যেটা আমার জন্য কল্যাণ সেটা আমার করে নেব, আমার ভাইয়ের জন্য যেটা কল্যাণ সেটাও আমার, তার করে দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক কিনা? অনেকেই জায়গা সম্পত্তি মা বাবার কাছ থেকে রাত্রিবেলায় বাইরগুলো নিয়ে এনে, এ জাতীয় কিছু লোক আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দিক, এই আয়াতের, এই হাদিসের আমল করার মতো তৌফিক দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাফাআ হাজারা মিনাত তারিক, কেউ যদি একটা রাস্তা থেকে একটা পাথর, কষ্টদায়ক পাথর সরিয়ে দিয়েছে, কুতিবা লাহু হাসানাত, তার আমল নামায় একটা নেক, একটা সওয়াব উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মান কানাত তুকবিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ, আর একটা নেক কাজ যদি কবুল হয়ে যায়, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ আসে না? একটা পাথর মানুষের চলার পথে যদি কষ্ট হয়ে দাঁড়ায়, সেটা সরালে যদি নেক কাজ হয়, আর একটা নেক কাজ কবুল হলে যদি জান্নাতে চলে যায়। আর যেই ছেলেগুলা একটা একটা করে নারী, শিশু, বৃদ্ধদেরকে বন্যায় ঘরে বন্দি থাকা অবস্থা থেকে উদ্ধার করেছে, তাদের একজন উদ্ধার করাকেও যদি আল্লাহ কবুল করে, তাদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তার মধ্যে গাছের ডাল ভেঙে পড়েছে, কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ একটা গাছের ডাল পরিষ্কার করার কারণে আল্লাহ রাসূল বললেন, জান্নাতের ভিতরে যখন মেরাজের দিনে আমি গেলাম, আমি দেখলাম একটা যুবক জান্নাতের ভিতরে গাছে গাছে খেলাধুলা করে। জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি? উত্তর আসলো, দুনিয়ার জীবনের হায়াতে একটা ভাঙা গাছের ঢাল রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, আল্লাহ পুরো বাগান সহ একটা জান্নাত তারে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ আসে না? জোরে বলি না সুবহানাল্লাহ? ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই?
সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের মিরসরাই যারা মারা গিয়েছেন তারা সহ উদ্ধার কাজে যারা মারা গিয়েছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের বাগান, জান্নাতের সব থেকে উত্তম জায়গা জান্নাতুল ফেরদাউস যেন দান করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, যারা মেধা বুদ্ধি খাটিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নিক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আমরা এক সময় দেখতাম এই ত্রাণের এই মানুষগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মানুষগুলো বিভিন্ন বিপদে পড়ছে, আর এক শ্রেণীর ক্ষমতাশালী লোকেরা মানুষের সোয়াবিন তেল চাউলের বস্তাকে খাটের নিচে রাখতো আর এগুলা ধরা পড়তো। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এখন এই জন্য সবাই বলে একটা সময় ত্রাণ চুরির ঘটনা ঘটত বেশি, একটা সময় ত্রাণ চুরি হতো, আর এখন ত্রাণ দেওয়ার জন্য ট্রাকে টাকে মানুষের জোয়ার নেমে গিয়েছে। সুবহানাল্লাহ, সময়ের পালাবদল হয়েছে। সম্মানিত হাজিরিন, যারা মানুষদেরকে ত্রাণ দিয়ে এই অসহায় বন্যার্থ মানুষদেরকে সহযোগিতা করেছেন, উকরিদাত লিন্নাস, তারা কল্যাণকর কাজ করেছেন, তারা সেই কাজ করেছেন যে কাজ সফল মুমিনেরা করে। সফল মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা দিয়েছে আল্লাহর দেয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করে দেয় যারা, এরা সফল। এরা কারা? যাদের জন্য জাহান্নামের আযাবটাই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আপনারা কি ঈমানদার? আমরা কি ঈমানদার নই? আমাদের কি ঈমান নাই? আল্লাহর উপর ঈমান আছে না নেই? হে মুসলমান, ঈমান থাকলে একসাথে বলেন, আমাদের মালিক কে? আমাদের রব কে? আমরা কার উপর ঈমান এনেছি? তাহলে কি আমরা ঈমানদার নই? আওয়াজ দিচ্ছেন, তবে আস্তে আস্তে, তেজস্রী কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, শক্তিশালী কণ্ঠে জবান খুলে আওয়াজ দিতে হবে, আমাদের রব কে? এ আওয়াজও হবে না, শক্তি দিয়ে বলেন, আমাদের রব কে? এ আওয়াজও হবে না, আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? রাজ্জাকের নাম কি? আল্লাহ, সেই রাজ্জাক। তিনি বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আলীম। আমার সাথে ব্যবসা করো, যেই ব্যবসা করলেই জাহান্নামের আযাবটাই মাফ হয়ে যাবে। বলছেন কে? তো ব্যবসা করবেন তো, সে ব্যবসা করবেন তো যেই ব্যবসায় জাহান্নামের আযাব মাফ হয়ে যায়, সেই ব্যবসা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর আর রাসূলের উপর। ঈমান আছে তো? কথা বলেন না, আল্লাহর উপর ঈমান আছে তো? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে আমাদের নবী হিসেবে, আমাদের রাসূল হিসেবে মানেন তো? তাহলে এই দুইটা শর্ত আমাদের কি আছে না নাই? আছে। এরপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করো আল্লাহর রাস্তায়, বি আমওয়ালিকুম, সম্পত্তি দিয়ে। কি দিয়ে? সম্পত্তি দিয়ে। ওয়া আনফুসাকুম, তোমার জীবন দিয়ে দাও। পারবেন তো আল্লাহর রাস্তায় সম্পত্তি আর জীবন দিয়ে দেওয়ার জন্য? সম্মানিত হাজিরিন, অনেক ভাইরা তার যা আছে, কেউ কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আমি আমার অর্থনৈতিক দেউলিয়াত্ব ঘোষণা করে দিয়েছি, কারণ যা আছে সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সাথে এক বন্ধু, গোলকের হাটের মুজাম্মেল, তাদের পরিবারের কোটি কোটি টাকা চলে গেছে শুধু কোথায়? আপনার মৎস্য চাষ করেছে, মৎস্য চাষ করার কারণে বন্যার পানিতে সব ডুবিয়ে শেষ। আবার লক্ষ লক্ষ টাকা দান করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের মিরসরাইয়ের মানুষের এই দুর্দিনেও
কিছু বিল্ডিংওয়ালা শিল্পপতি কোটিপতি দেখবেন এতই বখিল, পকেট থেকে 1 পয়সা বাহির হয় না, এই জাতীয় কিছু কিপটা আছে না? আল্লাহ এদেরকে বলে এরা কারা? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এরা হচ্ছে তারা যারা শুধু টাকা আয় করবে আর পকেটে রাখবে, জমা রাখবে, নিজেও খাবে না, কাউকে দিবে না, মরার সময় ঠিক মতো খেয়ে দিয়ে মরতেও পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, এরা হচ্ছে তারা যারা মালকে জমা রাখে আর গণনা করে, মাল ছাড়ে না। আপনারা কি হুতামাওয়ালা, ওই জাহান্নামওয়ালা, কিফনওয়ালা, ওই খবিস কিপটা হতে চান? কথা বলেন, ওই জাতীয় কিপটা হতে চান, নাকি আল্লাহর সাথে ব্যবসা করে জাহান্নামের আযাব থেকে মুক্তি চান? কি চাই আমরা? জাহান্নাম থেকেই মুক্তি চাই আমরা। জান্নাত চাই না, জাহান্নাম চাই। যারা বলে না, হেরা মনে হয় বলে জান্নাত তো মরার পরে পাবো, দুনিয়ায় টাকা দিয়ে যে জান্নাতেরা নিয়ামত গুলা পাচ্ছি, এরা মনে করছে এই টাকাগুলো দুনিয়ার নিয়ামত। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এদের সামনে আখিরাতের দৃশ্য, তাদের সামনে আখিরাতের জান্নাত জাহান্নামের দৃশ্যপট এদের কল্পনা আসে না, এজন্য এরা বুঝে না, এজন্য তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আপনাদেরকে বলি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার লোভে পড়বেন না, জান্নাতের লোভে জান্নাতকে প্রাধান্য দিবেন। আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই। তাহলে উদার চিত্তে সব সময় খরচ করার দরকার আছে না নাই? যারা দান করেছে, ত্রাণ দিয়েছে, সহায়তা করেছেন, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নিক, বলি আমিন। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা মসজিদকে সব সময় সহযোগিতা করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসুন এরপরে আপনার এই দানগুলো করার ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে। আমি সকলকে অনুরোধ করি, আগে আপনার আত্মীয় স্বজনকে গুরুত্ব দিবেন। সবার আগে কাকে? আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বা দান পাওয়ার মতো যে কোনো খাতে দান করতে গেলে আগে নিজের আত্মীয় স্বজনকে গুরুত্ব দিতে হবে।